ষড়যন্ত্রকারীরা গুপ্ত রূপে, ফ্যাসিস্ট রূপে, সুপ্ত রূপে বিভিন্ন অ্যাঙ্গেলে আমাদের মাঝে ঢুকে আমাদের এই তারেক রহমানের হাতকে কলঙ্কিত করার জন্য তারা পায়তারা করছে। বন্ধুরা, বাংলাদেশ সরকারের অ্যাটর্নি জেনারেল অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে। বন্ধুরা, তো নিয়োগ প্রকাশিত হওয়ার পরে নিয়োগের তালিকা দেখে আমরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দীর্ঘ 17 বছরের সহযোদ্ধারা যার পরনায় ব্যথিত হয়েছি এবং আশ্চর্যান্বিত হয়েছি। নিয়োগ লিস্টে আমরা দেখতে পেরেছি বিগত আওয়ামী সরকারের দোসর জামাত, শিবির, এনসিপি, আওয়ামী লীগ তো আছেই, অর্থাৎ হলো বিএনপির বাইরের সব দলের লোকজনকে এখানে প্যাট্রোনাইজ করেছে এবং এখানে লন্ডনে থাকে এবং সিনিয়রদের বিভিন্ন চেম্বারের যোগ্য অযোগ্য, রেগুলার ইরেগুলার সব ধরনের লোককে নিয়োগ দিয়েছে। এবং এরকমও নিউজ প্রকাশিত হয়েছে যে 4 জন সিনিয়রের চেম্বারের ক্লার্ক ছাড়া আর কেউই নিয়োগ থেকে বাদ যায় নাই। অত্যন্ত দুঃখজনক। বন্ধুরা, আপনারা জানেন দীর্ঘ 17 বছর আমরা রাজপথে ছিলাম, এই আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে আন্দোলন করেছি। আন্দোলনের ফলশ্রুতিতেই আজকে তারেক রহমান, জননেতা তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর সুশৃঙ্খল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু সেই ষড়যন্ত্রকারীরা বসে নাই। ষড়যন্ত্রকারীরা গুপ্ত রূপে, ফ্যাসিস্ট রূপে, সুপ্ত রূপে বিভিন্ন অ্যাঙ্গেলে আমাদের মাঝে ঢুকে আমাদের এই তারেক রহমানের হাতকে কলঙ্কিত করার জন্য তারা পায়তারা করছে। বন্ধুরা, কিন্তু আমরা রাজপথের বন্ধুরা, আপনারা বিজ্ঞ সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ, আপনারা জানেন দীর্ঘ আন্দোলনে আমাদের এই আইনজীবী বন্ধুরা জেল খেটেছে, মামলা খেয়েছে, নির্যাতিত হয়েছে, রক্তাক্ত হয়েছে, গ্রেপ্তার হয়েছে। কিন্তু আজকে যারা এজি অফিসে আছে তারা কেউ ছিল না, স্বল্প কয়েকজন বাদে। খুবই আশ্চর্য লাগে, আমরা দীর্ঘদিন মাঠে থেকে আন্দোলন করলাম, অথচ আমার বন্ধুরা আজকে এখনো রাজপথে থাকতে হয়, তাদেরকে প্যাট্রোনাইজ করা হয়। আমরা অনতি বিলম্বে আরেকটি বিষয় বলতে চাই, এই নিয়োগে আমরা শুনতে পেরেছি, বিভিন্ন মিডিয়ায় দেখতে পাচ্ছি যে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। এবং এখানে আমি বলতে চাই, এই অ্যাটর্নি অফিসে মাননীয় অ্যাটর্নি জেনারেল সহ যারা জড়িত আছেন তাদের এই দুর্নীতির বিষয়টি তদন্ত করে সুষ্ঠু বিচার সম্পূর্ণ করা আমাদের দাবি। আরেকটি কথা বলতে হয়, তদন্ত কমিশন করতে হবে, তদন্ত করে দোষীদের বের করতে হবে এবং যারা এই রাজপথের সহযোদ্ধাদেরকে বঞ্চিত করেছে, বেইমানি করেছে, জনসম্মুখে তাদের বিচার করতে হবে।